তো বন্ধুরা, দৈনিক দেশের পত্র রিপোর্টারের এই মোটরসাইকেলটি কিন্তু তারা বের করছে। তাছাড়া কিন্তু একটাও গাড়ি কিন্তু বের করছে, একটা পর্যন্ত গাড়ি কিন্তু এখন পর্যন্ত তারা বের হতে দেয় নাই একটা। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিধ্বস্ততম শহর ভোট দুপুর করে কিন্তু মাথার উপর সামিয়ানা নিয়ে কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। এই সড়ক কোনো ফুটপাথ নাই, এই সড়ক কোনো গ্রামের রাস্তাও নয়। হাজার হাজার লাখ লাখ মানুষ এই সড়কে যারা যাতায়াত করে, তারা আজকে কত দুঃখ দুর্দশা আমাদের দেখছে। তারা দেখছে পদ্মাপাড়ের মানুষ, তারা কত অসহায়, তারা অসহায়ত্বের কারণে তারা চোখের দিদা হয়তো কারণে 1 কাঠা 2 কাঠা জমি আছে, কেউ হইল্লা করবেন না। তারা আজকে অসহায়, মোটরসাইকেল যাবে না, 7 লাখ মোটরসাইকেল যাবে না, মোটরসাইকেল একটা মোটরসাইকেল যাতে পারবে না, আমাদের মেডিকেল পারবে। যদি মোটরসাইকেল যায়, সেই মোটরসাইকেল আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে। আমরা কিষাণ কাজ করে দিচ্ছি, যদি কোনো মোটরসাইকেল ভাই আপনি যাওয়ার চেষ্টা করেন, আপনি আমাদের বুকের উপর দিয়ে যাবেন। আমরা দেখতে দিচ্ছি, আপনি আমার বুকের উপর দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যান। আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারছেন পদ্মাপাড়ের মানুষ আজ কতটা অসহায়, কতটা অসহায়। পদ্মাপাড়ের মানুষ কতটা অসহায়। তখন তুমি পঞ্চাশ দিয়ে ঘুরে যাও, পদ্মাপাড়ের মানুষ কতটা অসহায়। সেই অসহায়ত্বের কারণে আজকে পদ্মাপাড়ের মানুষ এই মহাসড়ক অবস্থান করছে। আমার মা বোনেরা আবার কতটা বাচ্চা মানুষ বলতে আসছে, সেই জায়গার সঙ্গে আমার বিশৃঙ্খলা করবে না। আমরা পদ্মাপাড়ের মানুষ, আমাদের এই অস্তিত্ব রক্ষার আন্দোলন এই জায়গায় যাতে আমাদের রাজপথে জীবনে চলে যায়, যদি আমাদের কিছু হয় আমরা তাও জীবন দিতে করছে, তা আমরা রাজপথ ছাড়বো না। আমাদের ভালোবেসে কোনো কিছু আজকে বন্ধ করা হয়নি। এই প্রশাসনের কর্মকর্তা শুধু সময় দিয়ে যায়, তারা বারবার ভালো যায়, তারা প্রশাসনের কর্মকর্তা সেটা যদি প্রভাব না থাকে সরকার দিয়ে কি হয়। আর এই বাংলাদেশ সরল ক্ষমতার মূল উৎস জনগণ। অতএব এই একটা মোটরসাইকেল যাবে না, যদি মোটরসাইকেল যায় আমার বুকের মধ্যে যায় সারাদিন দর্শক বন্ধুরা, এরা কিন্তু একটি ভুল করছে। সরকারি কর্মকর্তা কর্মচারী গাড়ি ঘুরে ঘুরে চলে যাচ্ছে, তারপর কংক্রিটের ঢালাই রাস্তা, সেই রাস্তার উপর অবস্থান করছে। অবশ্যই তারা আনন্দের জন্য আসে নাই, তারা পিকনিক করতে আসে নাই, তারা এই জায়গায় পিকনিকের ব্যবস্থা এটা, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য যে তার মা মাটি, তার নারী কথা যেই জমি, সেই জমি আর নদীকার দিলেন, তারা ভূমিহীন, তারা কি করে খাবে? তারা যে শহরে গিয়ে রিক্সা চালিয়ে এসে গ্রামে মাথা গুটার ঠাই, সেই ঠাইটুকু কিছুদিনের মধ্যে হয়তো বা তাল নয় পড়ছে আগ্রহী পদ্মা তাও নিয়ে চলে। আমাদের আজকের এই সংগ্রাম মায়ের মাটিকে বাঁচানোর জন্য, মায়ের মাটিকে বাঁচানোর জন্য, এই সংগ্রামকে সদলমণ্ডিত করে তোলার জন্য আমরা প্রশাসন, দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। নদী ভাঙন রক্ষার্থে এই মানববন্ধন কর্মসূচিটি এখনো কিন্তু চলমান রয়েছে। অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই মানববন্ধনটি তারা পালিত করছে। তো আপনারা দেখছেন এই মুহূর্তে রয়েছে কুষ্টিয়া মিরপুর উপজেলা নওদা খাদিমপুর যে গ্রাম রয়েছে, সেই নওদা খাদিমপুর বাজারের উপরে যে কুষ্টিয়া হাইওয়ে রোড রয়েছে, কুষ্টিয়া এই হাইওয়ে রোড কিন্তু তারা আজকে মানববন্ধন কর্মসূচিটি চালু রেখেছে। তো আমরা কিন্তু সকাল থেকে আপনাদের লাইভ দিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই কর্মসূচি চালু রয়েছে। তো ছোটো বাচ্চা থেকে শুরু করে কিন্তু বয়স্ক সকলে কিন্তু আজকে মানববন্ধনে সামিল হয়েছে এবং শত শত করে বাজার থেকে ভিতর দিয়ে যান।
এই পেছনে যে বাজারটা ছুঁয়ে আসলেন ওই বাজার থেকে একটু ভেতরে গেলে পরে একটা উষার রোড পাইবেন, বুঝলেন? ওই রোড থেকে আধা কিলো যায় ওই রাস্তায় উঠে যাবেন, এই জায়গায় যেতে দেবেন ওই রাস্তায় চলে যান। তো দর্শক বন্ধুরা এখানে দেখুন, এখানে ছোট বড় আমাদের ছোট ভাই ও চাচারা অতি তাড়াতাড়ি সামিয়ানা বাঁধার জন্য বিশেষভাবে জানানো হইতেছে। আপনারা সামিয়ানা দ্রুত বেঁধে ফেলুন, না হলে ছোট ছোট ছেলে পেলেগণ অসুস্থ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা একটু এদিকে চিত্র দেখে আসে আপনাদের। আরো বেলবান হবে করে এই অবহেলা গাফিলতি এই যে কাঠফাটা রোদ পড়ছে, এই রোদের মধ্যে কিন্তু মা বোনেরা কিন্তু সকলে এই রোদের উপরে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই দাবি, তাদের আপদকালীন বিপদের যে কাজ হয় নদী বাঁধনে সেই বেড়িবাঁধ চায় তারা, কারণ তাদের বসত বাড়িগুলো কিন্তু ভেঙে দিতে চলেছে। এই প্রেক্ষিতে কিন্তু তারা এই কর্মসূচিতে রানিং রেখেছে। বাইরের থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাদের টাকায় আমাদের ট্যাক্সের টাকা। র্যাব 12 সদস্যদের গাড়ি কিন্তু ওই জায়গাতে আসছে। তো এই জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তারা এখানে একটাই দাবি, তাদের যেতে হবে বিকল্প কোনো রাস্তা খুঁজে। তো তাদেরকে একটা বিকল্প রাস্তা দেখানো হচ্ছে, বিকল্প রাস্তা দিয়ে তাদের যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তো বিকল্প একটি রাস্তা বেছে নিচ্ছে কিন্তু তারা। এই মানব সুস্থ দলের ভাঙন সৃষ্টি হওয়া অবস্থা প্রাকৃতিক কারণে হলাম নাবুল কিন্তু এরা সম্পূর্ণ মানব সৃষ্টি বাচ্চাই 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 আন্দোলন মধ্যে একটাই দাবির মধ্যে একটাই অতি শীঘ্র বাচ্চাই দাবির মধ্যে একটাই। প্রিয় গ্রামবাসী বন্ধুগণ, আপনারা এদিকে সেদিকে কেউ যাবেন না, এই আন্দোলন চলবে। আমি বুঝতে পেরেছিলাম আন্দোলন আর কিছুক্ষণের মধ্যে আন্দোলন নির্ধারণ করবে। সুতরাং যার যার জায়গা থেকে শেষে এগিয়ে আসুন। অপর মহলের কোন কর্মকর্তা না আসা পর্যন্ত আমাদের কাজ শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নওদা খাতুনপুরের সমস্ত মানুষকে তাদের মাইক্রোফোনের কথা কিন্তু কিছু কথা শোনা যাচ্ছে না, এই কারণে কাউকে জিজ্ঞাসা করতে পারছি না, কারণ তারা যে ওয়ারেন্টি চালু করেছে তা অনেক শব্দ, কিন্তু ওই কারণে কোনো ব্যক্তিগণ থেকে কথা আমি তাদের দাবিটা কি এটা ঠিকমতো শুনতে পাচ্ছি না। এখন আজ সিদ্ধান্ত একটা না হবে ততক্ষণ আমরা কেউ রাজপথ ছাড়বো না। অ্যাকশন 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 টু অ্যাকশন অ্যাকশন বাংলাদেশের একটাই বাংলাদেশের একটাই বাংলাদেশের গাফিলতি বাংলাদেশের গাফিলতি অ্যাকশন অ্যাকশন Action to action! Action to action! Tamil Nadu red sun! Tamil Nadu red sun! Tamil Nadu red sun! Nadu Tamil action! Silent action! Action to action! জি ভাইয়া, কর্মসূচিটি এখনো বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না সরকারের কোনো কর্মচারীরা এখানে এসে তাদের আশ্বাস দিবে তার এই পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচিটি চালু রাখবে। আমার সাথে
কিন্তু এখানে কিন্তু শত শত মোটরসাইকেল চলে এসছে। আমাদের এরিয়াতে আসসালামু আলাইকুম ভাইয়া। এখনো লক্ষ্য করিনি এই যে আমরা ছোটবেলা গল্প শুনছিলাম খরগোশ আর কচ্ছপের মানববন্ধন চলছে। হ্যাঁ, আপনি চ্যানেলে দেন, ভিডিও করে। খরগোশ আমার জীবন থেকে আর কচ্ছপকে লাভ দেবে না, দেবে না, দেবে না, না। আপনাদের ভিতর দিয়ে যান। আমাদের বলবাড়ি বাজারের উপর দিয়ে এই যে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই যে আছে লাভ দেবে না, বুঝলেন? তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দাবি তাদের একটাই, টেকসই বাচ্চায় দাবি মোদের একটাই, আন্দোলন চলছে, আন্দোলন চলছে, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, যারা এই বিষয়ে ঘোরাফেরা করছেন সবাই নিজ অবস্থান থেকে নবহানপুরে বাস স্ট্যান্ডে গিয়ে সকাল থেকে কর্মসূচি চালু রয়েছে। আর কোন রকম সাইকেল তো সাইকেল কোনো সবারই চলবে না। যার কথা যদি আমার দামের সাইকেল আসে তা আপনারা খাইবেন না। আর ভালো করে সবাই নামেন, সবাই পানি খাও। এই প্রতিরক্ষা আন্দোলনে রোদ বৃষ্টি ঝড় এই সমস্ত বিষয় দেখতে হয় না। আমাদের ঝড় আসুক, আমরা এক সপ্তাহ সুস্থ থাকবো, সমস্যা নাই। কিন্তু পানি ভেঙে গেলে আমরা তো ছন্দ ছাড়া হয়ে যাবো। এই মামালেন বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে সর্বনাশা পদ্মা নদীর ভাঙন রোধে আমাদের এই আজকের এই মানববন্ধন। আমি সর্বস্তরের জনগণ, মা বোন ভাই চাচা চাচি যারা দর্শক বন্ধুরা, এখানে সংবাদ মাধ্যমের একটি গাড়ি হয়তো বার করার চেষ্টা করছে নাকি। নইনের আশেপাশে যে গ্রাম ভেঙে যাচ্ছে তাদের হাহাকার কান্নায় জড়িত কণ্ঠে জনগণের প্রতিনিধিত্ব যারা করছেন, বিশেষভাবে আমি অনুরোধ করব তাদেরকে, তারা অতি শীঘ্রই একটু এই মানববন্ধনের জন্য রোডের করে আসুন। আমাদের মাঝে সাংবাদিক বর্গ এসেছেন, তারা আপনাদের কথা শুনবেন, আপনাদের পাশে দাঁড়িয়ে উন্নয়নের পথ দেখে দেবে। সেই লক্ষ্যে আমি বিশেষ করে অনুরোধ করব আমাদের মাতবার বর্গ যারা এই লিডিং পজিশনে আছেন, এই দেশ বাঁচানোর লক্ষ্যে এবং মা বোনদেরকে সবাইকে আমি কয়েক অনুরোধ করি, একটু রোডে আসুন। সাংবাদিক মহোদয় এসেছেন, তারা আমাদের সঙ্গে মত বিনিময় করবেন, আমাদের এই ছবি ফুটেজগুলো নেবেন। তাই সবাইকে হাতে হাত রেখে একটি শুধু কণ্ঠ থাকবে, আমাদের বাঁচান, দেশ বাঁচান, জমি বাঁচান, মাতৃভূমি বাঁচান। সেই লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড সম্প্রসারণ এবং যারা আমাদের এই সহযোগিতা করবেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসন মহোদয় তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের বাঁচান। আমাদের ঘর বাড়ি ভেঙে গেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের মাথা গোজার ঠাঁই নেই। তাই আজ ধলবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণ আজকে রোডে নেমে এসেছে। যাই দেখেন নরমাল কাছারিতে মা বোনেরা রোডের পরে শুয়ে পড়েছে। তারা ভাবছে যদি আমাদের এই ঘর বাড়ি ভেঙে যায় তাহলে আমাদের এই রোড ছাড়া আর কোনো গতি নেই। তাই আজকে এই রোডের পরে আমরা সমবেত হয়েছি। আমি উৎপল মেম্বার এবং তাদের সংগঠনের যারা এই মানববন্ধনে সহযোগিতা করছে জনগণের পক্ষে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আপনারা মাইকের কাছে আসুন। আপনারা সবাই এই পর্যন্ত বেরোতে দেয় নাই, কারণ প্রশাসনের গাড়ি যদি বের হয়ে যায় তখন একজনে বলবে যে আমাদের গাড়ি বের করলে না কেন। এই কারণে কিন্তু তারা প্রশাসনের গাড়িও দেখতে দেয়। পরিচালনায় আছে এবং
যারা পরিচালনা করছে তাদেরকে সবাই অনুরোধ করছি। আমার সোয়ান চাচারা, আমাদের ইয়াং জেনারেশন যারা যেখানে আছে সবাই আমরা সুন্দরভাবে রোডটাকে গুছাই নিয়ে এই সাংবাদিককে আমরা সহযোগিতা করব। উজ্জ্বল মেম্বার চাচা, ইনাবিশ্বর চাচা, স্বর্ণকমল এবং আদার্স আমাদের এলাকায় উপস্থিত যতগুলো মাতবার বর্গ আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে আসুন। তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করুন, রাস্তার উপরে কিন্তু এখনো অনুসরণ করে শুয়ে রয়েছে এই ব্যক্তি। সাংবাদিকরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, ওরা নিয়ে যাবে। দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করুন, দয়া করে আমাকে সহযোগিতা করুন। হ্যাঁ, আন্দোলন চলমান, আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদের এই মানববন্ধনে সহযোগিতা করছে, ব্যানারটাকে সঠিক করে দিন। ওখানে আমাদের মানুষজন দাঁড়াবে, আমাদের যারা